কোন উপায় এরপরে আল্লাহ বলছেন যারা আমার জিকির করে ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা আকাশ জমিন নিয়ে ফিকির করে, চিন্তা করে কিভাবে এত সুন্দর আকাশ আল্লাহ বানালেন। এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার নাই। কত হাজার হাজার টন পানি আকাশের উপরে। দুনিয়াতে যত বড় সাগর, তার চেয়ে বড় সাগর কোথায় আছে? আকাশের উপরে আছে। আল্লাহ বলছেন আমার আরশটা যেখানে, ওকান আরশুহু আলাল মা। হাজার কোটি বড় সাগরের পরে আল্লাহর আরশ আল্লাহ স্থাপন করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ জমিনের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো। চিন্তা করে তুমি বলবা মা খালাকতা হাদা বাতিলা। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? চোখ চিনেন তো? চোখ রক্ত খায় যেগুলো, কি বলে চোখ। চোখ কি আমাদের কোন হসপিটালে পাওয়া যায় না? কিন্তু লন্ডন আমেরিকার হসপিটাল গুলোতে বইমে চোখ লাগে। আমি গিয়ে দেখলাম যে একটা হসপিটালে চোখ পানি দিয়ে রাখছে, চোখে করতেছে। আমি চিন্তা করলাম এটা অন্য কিছু হবে কিনা। বললাম যে হোয়াট ইজ ইট, এটা কি? বলছে ব্লাড সাকার, মানে জোক। এটা কি জোক? কেন রাখছে? ক্লাস আমার সাথে আসে নিয়ে গেল। একজন লোক আসছে খুব শুকনা, এখন ওই লোকের রক্ত নিতে হবে। যদি ডাইরেক্ট রক্ত নেয় সে তো কণিকা বেরিয়ে গেলে ওই লোকটা মারা যাবে। এরা গবেষণা করে দেখেছে চোখ যখন রক্ত খায় শ্বেত কণিকা খায় না, শুধু হিমোগ্লোবিন যেগুলো টানে। তো চোখের বসায় যায়, চোখ রক্ত খায়, চোখের পিঠের উপর সুই দিয়ে ওখান থেকে রক্ত নেয়। ওমা খালাকতা হাদা বাতিলা। কলা গাছের ভিতরে যে একটা সাদা জিনিস, ওটাকে কি বলে? মাইস। কি মাইস? মাইস। আপনাদের ভাষা তো আমি মনে করতাম যে সবই বুঝি আমি, কিন্তু এটা আবার কি করে? ওই যে ভিতরে সাদা যেটা হয়, এটা দেখলাম পৃথিবীর বড় বড় অনেক হসপিটালে। এটা এটা কি? আমার মনে হলো এটা কোনো ফল কিনা। বেনানা, মিডল পার্ট অফ বেনানা। ওরা তার নাম জানে না, বলে যে এটা বেনানা, কলা গাছের মধ্যেটা। এটা দিয়ে কি করো? তোমার যদি লুজ মোশন হয় খাওয়া যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে এগুলোর পাত্তাই নেই। কলা গাছে লাল যেটা হয় ওটার নাম কি? অথবা এই ঠোঁটটার ভিতরে আয়রন ভর্তি। মেয়েরা যখন প্রেগনেন্ট হয় এই থোড় খাওয়া দিবেন, 1 সপ্তাহের জন্য আয়রনের দরকার হবে না। আয়রন ট্যাবলেট দেয় ওদেরকে। পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন হলো কিসের ভিতরে? এই থোড়ের ভিতরে। এটাও ওখানে হসপিটালে রাখে। যেসব মেয়েদের আয়রনের অভাব। আমাদের দেশে তো এত নিয়ামত। কচু গাছের এই যে শাক, কচু, এই 1 পোয়া কচু গাছের সাথে 1.5 কেজি গোস্তের ভিটামিন থাকে। আপনার বিবিকে খাওয়ায়া দেন, তার শরীরে আয়রনের অভাব হবে না। অমা খালাকতা হাদা বাতিলা। সুবহানাক। মহাপবিত্র কে? মহাপবিত্র যেন কোন ওরসের নাম না হয়। মহাপবিত্র কোন মানুষ হতে পারে? তিনি সব সময় পবিত্র, তিনি হলেন মহা পবিত্র। তিনি কে? তিনার নাম সুবহান। বলেন সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি আর রূহ। বাইতুল মামুরে একজন ফেরেশতা আসেন, রাত 3টার সময় তিনি আযান দেয়, তার সাথে দুনিয়ার মোরগও আযান দেয়া শুরু করে। দুনিয়ার মোরগের আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগটাকে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি আর রূহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন এক মোরগ জবাই করছিলেন। রাসূল মসজিদে নববীর ভিতরে বসে বসে হাঁটছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাঁটছেন কেন? বলছে দেখো আল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। মোরগ আযান দেয়, বেলাল আযান দেয়। বেলাল যখন মোরগ জবাই করছেন না শুনে হাসতেছেন আর বলতেছেন এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। কি সুন্দর মজা করতেন রাহমাতাল লিল। এক কালো মানুষকে দেখে বললেন তুমি তো জান্নাতে যাবে না। ওই কালো মানুষ কাঁদতে কাঁদতে শেষ।
কাঁদো কেন? আপনি বলছেন আমি জান্নাতে যাব না, কালো মানুষ জান্নাতে যাবে না। রাসূল বলছেন জান্নাতে যাওয়ার আগে তুমি চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা। জান্নাতীদের এত রূপ থাকবে, জান্নাতের একজন হুর যদি আঙ্গুল চুবায়, দুনিয়াতে আঙ্গুল দেয়, দুনিয়ার কখনো অন্ধকার হবে না, এত আলো। সেই হুরের চেয়ে সুন্দর হবে আপনার বিবি। আরো আসতে সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম। তাফসীর হচ্ছে এক জায়গাতে এক স্বামী উঠে বলল, হুজুর যদি এই বেডিতে বেহেশতে চাই আমি এই বেডিতে যাবো না। কেন? কয় এইটার কোনো পথ নাই এখন। আবার ওই বেডের ভিতর থেকে খবর পাঠাইছে এই বেড়া যদি বেহেশতে যায় আমার লগে আমি এই বেহেশতে ঢুকবো না। আলেম সাহেব বললেন আপনাদের দুইজনের সমস্যা কি? কয় সমস্যা হলো এত সুন্দর হুরের বর্ণনা শুনেছি, হুরের রুমাল যদি লেড়ে দেয়া হয় সারা পৃথিবীতে আর দুর্গন্ধ হবে না। এত সুন্দর হুরের রক্তগুলো দিয়ে রক্ত চলাচল করে এটাও দেখা যাবে। আর এই বেড়িতে আমি হেয়ানা নিয়ে কি করব? আল্লাহ বললেন মা তাশতাহি আনফুসুকুম। তোমার মন যত সুন্দর কল্পনা করতে না পারে আল্লাহ তোমার বিবিকে তার চেয়ে সুন্দরী বানায়া দিবে। তোমার মাথায় যতটা সুন্দরের কল্পনা না হতে পারে তোমার স্বামীকে তার চেয়ে সুন্দর বানিয়ে দিবেন কে? রাসূল বলছেন জুমার দিন একটা বাজার বসবে, সেই বাজারে যখন জান্নাতীরা যাবে সবাই আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর হয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। জান্নাতের চাবি কি? নামাজ। আরো জোরে বলেন নামাজ। নামাজের চাবি কি? ওযু। এখন ওযু করে না, নামাজ হবে তো না। দেখবেন ওযু যেগুলো করে কি অবস্থা দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীরা দ্রুত ওযু করছেন। রাসূল বলেন এই গোছাগুলো ভালো করে ধো, তোমাদের পায়ের গোছাগুলো ভালো করে ধো, যেটা শুকনো থাকবে ওটা জাহান্নামের আগুনে চলে যাবে। ওযু ভালো করে করতে হবে। মান আহসানা উযুহু ওয়া আহসানা সালাতাহু ওয়া আহসানা রুকুহু। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু সিজদা করে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি। কোন মাস? রমজান। আরো জোরে কোন মাস? রমজান। 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। আরো জোরে কোন? 20 রাকাত। আমারে জিগান কয় রাকাত? 20 রাকাত। আমারে জিগান কয় রাকাত? 42 রাকাত। সূরগুলো শুধু কমায়। কোন কোন সাহাবী 42 রাকাত তারাবি করতেন। আমি যখন পাইলাম আমি বললাম পাইছি ভালো করে। কমাও কেন? কমাও কেন? রাসূল তো সারা বছর 51 রাকাত নফল পড়তেন, তুমি কমাও কেন? 51 রাকাত দৈনিক পড়তেন নফল। কত রাকাত? 51 রাকাত। তাহাজ্জুদ রাসূলের জন্য ফরজ ছিল। তাহাজ্জুদ কি ছিল? 8 রাকাত তাহাজ্জুদ। যখন রাতে পড়তে পারতেন না দিনে কাজা করে দিতেন 8 রাকাত। ভিতর পড়তেন 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7, কখনো 9 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন। যখন সকালের ভয় করতেন, বুখারীর বর্ণনা মায়ের সাথে কি, তখন 1 রাকাত ভিতর পড়ে সবগুলোকে বেজর করে দিতেন। কিন্তু এখন কিছু কিছু আমার সুবিধাবাদ ভাইয়েরা 1 রাকাতই ধরছে তাই। নরমালি 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 3 রাকাত। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তো আপনি 1 রাকাত কেমনে পড়লেন? সারা বছর কেন 1 রাকাত পড়ো? হয়ে যাবে, কিন্তু রাসূল যেটা মুতাওয়াতিরান করতেন সেটা হবে না। এরপরে সুন্নত পড়তেন রাসূল দৈনিক 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। ঠিক না ঠিক? আমরা ফজরে পড়ি 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, সাথে 2 রাকাত। আর রাসূল বলতেন মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআত লা ইউলি জান্নাত। যারা আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে এরা কখনো জাহান্নামে যাবে না। পড়বেন তো? তাহলে 11 আর 16 কত হলো? 27। 11 আর 16 কত? 27। ফজরের সময় ইশরাক পড়তেন 4 রাকাত, কত হলো? 31।
এরপরে সালাতুল দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়ামির পড়তেন 4 রাকাত, কত হলো? 39। এরপরে রাসূল সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, 43। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, 47। এরপরে সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা, এগুলো টাইমলি পড়তেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ভিতে কিন্তু বাড়িয়ে দিতেন। 51 রাকাত পড়তেন শুধু নফল, আর এরপরে 17 রাকাত পড়তেন ফরজ। সুবহানাল্লাহ। আমরা কত রাকাত পড়ি? আমরা অনেকেই সুন্নত পড়ি না, ঠিক না ঠিক? একটু দ্রুত তাহলে সুন্নত নাই, ফরজেরই খবর নাই, সুন্নত কবে? তবে অনেক নফল নামাজ অনেকে আমরা বেশি পড়ি। যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে আল্লাহর জবান দিয়ে কথা বলে। যেমন কোন আলেম বলেছিলেন, আমরা মৌলবাদী, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, ঝাঁকি দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছেন না একজন আলেম? আবার বলেছেন এমন সময় আসবে হুজুরের গর্ত তালাশ করে পাবে না, ঠিক না ঠিক? তবে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ইসলামে দাখিল করিয়ে দেন। আমিন। রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই আয়াত থেকে শুরু হলো। এই আয়াতগুলো রাসূলের উপর যখন নাযিল হলো, সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন, সারা দিন কেঁদেছেন 3টা আয়াতের জন্য রাহমাতাল লিল আলামিন। ইন্নাকা মান তুদখিলিন নার, যাদেরকে জাহান্নাম দেয়া হয় তাদের চেয়ে অপমানিত আর কেউ নাই। এজন্য প্রতিদিন 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, কয়বার? 7 বার। আবার 7 বার পড়বেন ওয়াসিল্লাল ফিরদাউসা মাআল আবরার। রাসূল বলছেন জাহান্নাম যে থেকে পানা চায়, জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমিন। দুনিয়ার আগুনই সহ্য হয় না, কেমনে জাহান্নাম সহ্য করব? রাসূল নিজে কাঁদতে থাকতেন, জাহান্নামের আয়াত পড়লেই রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা। রাসূলের জন্য তো জাহান্নাম হারাম, সব নবীদের জন্য জাহান্নাম হারাম, মাটিও হারাম, ঠিক কি না? কোন নবীর শরীর মাটিতে পোড়াতে পারবে না, মাটিতে খেতে পারবে না। সব নবীরা কবরে জীবন্ত। কবরে কি জীবন্ত? ইউসাল্লু, তারা কবরে নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। সেই নবী আলাইহিস সালাম কাঁদতেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, কাঁদতেন উম্মতদের জন্য। উম্মতের জন্য এত ভালোবাসা কোন নবীর ছিল না যতটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী রহমা বলতেন জান্নাত বেশি চাও, জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাত কয় তালা? 8 তালা। কয় তালা? একটু বাড়াই বলি। হ্যাঁ, 6667 হলো মাকাম, কিন্তু জান্নাত হলো 100 তালা। এটার সর্ব উপরে হলো ফেরদাউস। সর্ব উপরে কি? ফেরদাউসের উপরে হলো আল্লাহর আরশ। আল্লাহু আকবার। সব নবীরা কোথায় যাবেন? আর যারা ব্যবসায়ীদের মধ্যে ভালো, মিথ্যা কথা বলে না, আল্লাহর কসম কিনা দাম, হুজুর আপনার কিনা দামে দেন। হুজুর তো চিন্তা করলো আল্লাহর ওলি পাইছে, রুমাল কিনতে গেছে, হুজুর কিনা দামে তুমি, হুজুর দেখ কত বাবা? 200 টাকা। হুজুর লইল, পাশের দোকানে গিয়ে দেখে যে ওই রুমাল 100 টাকা, তাও 20 টাকা লাভ হলো। এরকম আল্লাহর ওলি তো বাজারে নাই। কথা হ্যাঁ, আসেনি? আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। টাকনুর নিচে কাপড় পরবেন না। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের ওই অংশটা জাহান্নামের আগুনে চলে যায়। পুরুষ পরবে টাকনুর উপরে, মেয়েরা পরবে টাকনুর নিচে। এখন মেয়েরা পরে পরে, পুরুষেরা পরে নিচে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে এগুলো হিজড়া, যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরে এরাও হিজড়া। কারে খুশি করার জন্য? তোমার তো যৌবন শেষ হচ্ছে, তোমার যৌবনের সব শক্তি তুমি নষ্ট করে ফেলছো।
জাহান্নামে যারা যায়, প্রথম জাহান্নামী কারা হবে বলেন? কারা জাহান্নামে যাবে আল্লাহ লিস্ট দিচ্ছেন সূরা মুদাসসিরের শেষে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائضين كنا نكذب بيوم الدين। ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামী হলা? প্রথম জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজে ছিলাম না। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো বাবারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আযান হলে আগে কোথায় যাবেন? মসজিদে। কার হুকুম? আল্লাহ। ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করো, সব বন্ধ করে কোথায় যাও? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি আযানের পরে ব্যবসা বন্ধ করো, চাকরি বন্ধ করে মসজিদে যাও, আল্লাহ বলছেন তুমি দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও যালিকুম খায়রুল লাকুম। দুনিয়ার কেউ তোমাকে ভালো না বলুক, কে বলতেছেন ভালো? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছে। আমরা জানাজাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করি অমুক ভাই কেমন ছিল, অমুক ভাই, আমরা জিজ্ঞেস করি না? তো আপনি জানেন কেমন অমুক ভাই কি ছিল? এটা আল্লাহ সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন ঈমান এনে যারা জিহাদ করে তাদেরকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে ঈমান এনে জিহাদ করবে, জিহাদ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। জিহাদ করেছে দেখেই ওই শয়তান ভাগছে। ঠিক। জিহাদ করেছে দেখেই মাহফিলটা তৈরি হয়েছে, ঠিক কি না? এই মাহফিলকে নষ্ট করার জন্য কিছু পোলাপান এখন উঠে পড়ে লাগছে। ঠিক। আমরা 17 বছর খোলা মনে কথা বলতে পারি নাই। এখন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবা জিহ্বা টেনে ছুঁড়ে ফেলবো। কোরআনের মাহফিল বন্ধ হলে আমরা থাকতে দেব না তোমাদের জমিনে। ঘুঘু দেখছো, সাপ দেখো নাই। সাপ দেখছো, থাবা দেখো নাই। আমরা পৃথিবীতে কাউকে তোয়াক্কা করতে আসি নাই। ওই শয়তান একমাত্র ভরণবী হয়েছে শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক না? বৈষম্য বিরোধী ছেলেদেরকে খুন করার কারণে আল্লাহ ওকে দুনিয়া থেকে বের করে দিয়েছে। কি সাজানো সংসার! 1941 পর্যন্ত তিনি থাকবেন। চূড়ান্ত সিদ্ধান্ত, 12 রকমের খাওয়া তৈরি করে নিয়েছে, খাবে। আল্লাহ কয় এত সহজ, জমিন আমার, হুকুম চলবে আমার, ঠিক কিনা? 5 মিনিটে 14 গোষ্ঠী শেষ। যেখানে যেটা ছিল একটাকেও দেখা যায়। কোথায় কোথায়? আমরা যখন বেরিয়েছি কয় রাজাকার, আমরা পোলাপান সব রাজাকার। আমরা যারা 70-এর পরে জন্ম হয়েছি আমরাও রাজাকার। আল্লাহ কয় 18 কোটির রাজাকার বানাবো। তুমি কে? তুমি কে? আমি কে? রাজাকার। চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার, হয়ে গেছি রাজাকার। এখন জয় বাংলা করে পুলিশে দৌড়ায়। আমার এক মাহফিলে এক ছেলে বলে কইছে জয় বাংলা, পুলিশে দৌড়ায় ধরছে, তোর বিরুদ্ধে 10টা মামলা তো। আমি ভুলে কইছি। ভুলে কষার যেমনি কষে তাজা জয় বাংলা গত 5 মাসে ধরেই থাকছে। মামলা তো দুনো, ফয়সালা কি সুন্দর, ঠিক না বেটি? আমরা টুপি দাঁড়িয়ে কার কাছে কাঁদছি? আল্লাহ। কার কাছে? আল্লাহ।
আল্লাহর কাছে। মসজিদে খুতবা দিয়েছে, একটু ওনাদের কারো বিরুদ্ধে গেছে, খতিবের মারছে পর্যন্ত এই বেয়াদবেরা। মাইক কেড়ে নিয়েছে বহু আলেমেরা, ঠিক না ঠিক? একজন আলেমকে ঘরের ভিতরে নিয়ে উলঙ্গ করেছে, কে নাম? রফিকুল ইসলাম মাদানী। কে নাম? ইসলাম মাদানী। আল্লাহ রফিকের মর্যাদা তুমি বাড়িয়ে দাও। আমিন। রফিক, হামজা, সুন্দর করে আলোচনা শুরু করো, কোরআন ভিত্তিক করো। একটু কি লোকাল আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অনেক প্রোগ্রাম তো দুইজনে দিন। রফিক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এ আমাকে ঘরের ভিতরে লেখতে করছে, এর জাতির সামনে লেখতে করে না। দোয়া কবুল হয়েছে তো? হাও না আঙ্কেল, কি আঙ্কেল? আল্লাহর কাছে বিচার দিলে যে কত নিখুঁত বিচার হয়, সুবহানাল্লাহ বলবেন না? রিক্সাওয়ালা সবচেয়ে নির্যাত, রিক্সা, অটো রিক্সা আসাল খাইলেই তো আল্লাহ এমপির বিচার করিস, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। বিকাশ চেয়ারম্যান অনেক ছিল কি ছিল না? সবগুলো পালাইছে। হারাম খেয়েছে যারা, পালিয়েছে যারা, হালালের পরে চলে তাদেরকে আমরা নেতা বানাবো, রাজি আছি তো? আমাদেরকে আপনি কবুল করেন। জাহান্নাম আছে যেখানে আমরা নাই, আযান হলে কোথায়? কোথায়? মসজিদে। কোন ইমাম নামাজ পড়াচ্ছে দেখার দরকার নাই। সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির। ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজ পড়ো, রাসূলের নির্দেশ। সাল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির। মদিনার দায়িত্ব নিল মুনাফিকরা, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া ওসমান, আপনার খুনিরা মসজিদ নববীর দায়িত্ব নিয়েছে, নামাজ পড়বো? বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। বাহিরে আসলে ওদেরকে মেনো না, নামাজ পড়ো। নামাজে কারো কিছু ঢোকানোর ক্ষমতা, আমরা ইমামকে পাহারা দেই, ইমাম রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে কিনা, ঠিক কিনা? ইমাম যদি জোহরের সময় কেরাত জন্য শুরু করে, আমরা কি করবো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না বাড়ি? তারপরে যদি পরে কি করবো? তুমি আমাদের ইমাম হওয়ার যোগ্য, পিছনে চলে আসো। আবার এক রাকাত এক রুকুর জায়গা যদি দুই রুকু করতে যায়, আমরা কি করব? আল্লাহু আকবার। এই সাবধান, নামাজের ভিতরে কিন্তু বাহিরের কথা বলা যাবে না। আপনি যদি কোন ইমাম সাহেব চুপ, নামাজ থাকবো, তাহলে সামনের থেকে আরেকজনকে তুলছো। যখনই এটা বাদলেন, তখন কার কথা চলবে? তাকবীরে তাহরিমা, বাহিরের কোনো কথা ভিতরে বলা জায়েজ নাই। আগে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেই খাড়ায়া করতে ভালো আছেন, কোন সময় আছে একটু কোশালাপ হইতো। আল্লাহ নিষেধ করলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়াও। বাহিরের কোনো কথা নামাজের ভিতরে বলা যাবে না। নামাজে শুধু কার কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 নাম্বার, কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনকে তারা অস্বীকার করত। কারা অস্বীকার করে? আল্লাহ বলছেন তাদের পরিচয়, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আল্লাহ বলছেন, have you seen those people who are denying the resurrection day? ওই মানুষদেরকে দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে। তারা প্রথম হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট্ট ছোট্ট এতিম শিশু রেখে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের সব জমি দখল করে নিয়ে যায়। এরকম তো এখানে বোধহয় নাই, আছে বেশি না কম? বেশি। বাবা মারা যায়, ছোট ভাইদেরকে বঞ্চিত করে বড় ভাই সব নিয়ে যায়। আবার বড় ভাইয়ের ছেলেকে বঞ্চিত করে ছোট ভাই নিয়ে যায়। আবার বহু সন্তান আছে, পিতামাতা সন্তানদেরকে একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয়। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়। এরকম আছে না নাই? রাসূল বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম খরিদ করে নেয়।
সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে বেশি দেয় আরেকটাকে কম দেয়, ছেলেদেরকে সব দিয়ে দেয় মেয়েদেরকে কিছুই দেয় না। খবরদার এটা যেন না হয়। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতা যদি মারা যায় ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আর যদি জীবদ্দশায় বন্টন করে ছেলে 2 ভাগ মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশীরের হাদিস অনুযায়ী জীবদ্দশায় বর্ণনা করলে ছেলে 2 ভাগ মেয়েও 2 ভাগ। মনে রাখবেন এটা বুখারীতে হাদিস এসেছে, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে 2 ভাগ, মেয়েও 2 ছেলেও 2। আর যদি মৃত্যুর পরে বন্টন হয় তাহলে ছেলে পাবে 2 মেয়ে পাবে 1। কুন্না নাখুদু মাল খায়দিন, আলেমদের সমালোচনা করে। এরকম সমালোচক বেশি না কম? বেশি। ফেসবুক করলেই আলেমদের সমালোচনা। সব আলেমরা এই সমালোচনার বিরুদ্ধে হচ্ছে। সব আলেম বিভিন্ন জিনিসকে ট্রোল করে তারা আলেমদেরকে খেলনার পাত্র বানাচ্ছে। ঠিক না ঠিক? আখিরাতকে ভয় করো, আলেমদের ভুল ত্রুটি আলেমরা ধরে দিবে, সমস্যা নাই। একজন টিচার নিয়োগ করতে হলে প্রাইমারিতে ওটা ইন্টারভিউ বোর্ডে কে থাকে? হাই স্কুলের টিচার থাকে অথবা কলেজে টিচার থাকে। এখন তুমি নিজে কুল হুয়াল্লাহ পড়তে পারো না, তুমি আলেমের ভুল ধরো কি? আমাদের দেশে এরকম জিনিস বেশি না কম? বেশি। ফেসবুকে দিচ্ছে, উনি মনে করছেন ফেসবুক তো ফেসবুক, না বাহিরে যেটা হারাম ওখানেও হারাম। তুমি কোন আলেমের বিশুদ্ধার করবা না। তবে আলেম নামের কিছু অখাদ্য কুখাদ্য আমাদের সমাজে পাওয়া যায়, যারা কোরআন নিয়ে ঠাট্টা করে, জিকির নিয়ে বিদ্রুপ করে, নাচানাচি করে, কুদাকুদি করে। ইসলামী শরীয়ত থাকলে এগুলো জেলখানায় থাকতো। ঠিক। জিকির নাচানাচির জিনিস না। প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর জিকির নামাজ, 3 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি জিকির করতে করতে গাছে উঠে গেলেন, জিকির করতে করতে আরেকজনের গায়ে গিয়ে উঠলেন। কোত্থেকে পেয়েছেন এই জিকির? আল্লাহ বলছেন উযকুরুল্লাহ তাদাররুআন ওয়া খীফা, উদউল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, ভয়ের সাথে ডাকো। ঠিক না ঠিক? জোরে চিৎকার করে নয়। বুখারীর বর্ণনায় রাসূল বললেন যারা চিৎকার করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। আমাদের মনে মনে যা বলি সেটাও শুনেন কে? আল্লাহ বলছেন মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে মনে মনে আমারে জিকির করে আমি আল্লাহ মনে মনে তার জিকির করি। আর যে 1000 মানুষের ভিতরে আমারে জিকির করে আমি তার চেয়ে বড় আসরে তার নামটা জিকির করে দেই। আল্লাহ বলছেন আমি যখন কারো নাম জিকির করি তার সব গুনাহ আমি মাফ করে দেই। আনা আযকুরুকুম বিল মাগফিরাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানুষের ভিতরে আল্লাহ জিকিরকারী বেশি না কম? এজন্য নিয়ামত কথা বলেন না, নিয়ামত প্রত্যেকটা জেলায় বাংলাদেশের নিয়ামতে ভরপুর। এখন ময়মনসিংহে ধান চাল আছে না নাই? তরি তরকারি সস্তা না মহঙ্গা? একটা কফি কত? 5 টাকা। চাষিদেরকে জেট জীবিত আপনারা ফেলে ফেলতেছেন। ঢাকাতে এখনো 30 টাকা, আমরা সেফ সাইডে আছি। কৃষি অফিসার তোরা সবগুলো কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। অফিসে বসে বসে অফিসারগিরি কর, কৃষকেরকে ভর্তুকি দাও। ডক্টর ইউনূস সাহেব কিছু পারো আর না পারো কৃষকদেরকে বাঁচাও। একটা কফি ফলাতে লাগে 10 থেকে 15 টাকা, সেই কফি যদি 5 টাকা বেচে কৃষক কি থাকবে না মরবে? মরবে। জীবিত শেষ। এই কৃষকদেরকে বাঁচাতে হবে। আগামী বছর দেখবেন এক কফির দাম হবে 100 টাকা। এই বছর যারা কফি ফলাইছে আগামীতে আর কেউ কি করে? অফিসার গুলো বসে বসে আমার মাথায় ঢুকে না। কৃষকদের পাশে দাঁড়াতে হবে, আলেমদের পাশে দাঁড়াতে হবে, আলেমদের প্রশংসা করতে হবে। ঠিক না ঠিক? আলেমদের সাথে থাকলে জ্ঞান বাড়িয়ে দেন কে? মুজালিসাতুহুম জিয়াদা। কত রকমের জ্ঞানে জ্ঞানী থাকে আলেমরা। আল্লাহ আমাদের সব আলেমদেরকে তুমি এক করে দাও। আরো জোরে বলি আলেম, আরো জোরে বলি আমিন। আল্লাহর হাবিব
হাবিব বলছেন 4 জিনিস ছাড়া বাকি সবকিছুর উপর লানত। আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা আছে সবকিছুর উপর লানত। শুধু আল্লাহর জিকির যেখানে আছে সেখানে কোনো লানত নাই। যেই আলেম আল্লাহর জিকির শিখায় সেখানে কোনো লানত, যারা শিখে সেখানে কোনো লানত, আর যারা এই তিনটাকে অনুসরণ করে তাদের ওখানে লানত। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন জোরে পড়ালাম? আমাদের লোকেরা সালাম ফিরিয়ে কি করে জানেন? মুখ বন্ধ। বললাম কি খবর? ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছেন তুই? আর যারা তসবিহ পড়ে তাদের তো অবস্থা আরো খারাপ। কোথা থেকে আসছেন? তসবিহ করতেছে। ভালো আছেন? উঠু উঠু উঠু। বললাম কি ও? ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুই? রাসূল বলছেন যারা আল্লাহ জিকিরের সময় ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীর এক কোণায়। রাসূল বলছেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা মানে কি? বিলাই মা, বিলাই রাখবেন ঘরে, 3টে উপকার পাবেন। কয়টা? 1 নাম্বার, বিলাই যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। 2 নাম্বার, বিলাই সবচেয়ে ভদ্র প্রাণী, মানুষের চেয়ে ভদ্র। তোমার সামনে তোমার মানুষ বাহিরে পেশাব পায়খানা করে ঢাকে ঢাকে কোনো সময়, কিন্তু বিড়াল কি করে? সুন্দর করে ঢেকে দেয়। আর আপনি দেখেন এই সময় সেই কাম করবে না। আর আমাদের লোকগুলো রাস্তার পাশে মুখটা তুইয়া চলে যায়। রাসূল বলছেন কোন গাছের ছায়া এই কাজ করবা না, পানির ঘাটে এই কাজ করবা না, যেখানে মানুষের জমা সমাগম হয় ওখানে এই কাজ করবা না, করলে তোমার লাভ হবে। মানুষের দুর্গন্ধ অবশ্য আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইরা নিজের গরুর দুধ খায়। ঠিক আপনাদের ময়মনসিংহে খায় না। বেশি ভারতের ঠাকুর দেখেছে কেমনে মুখ খাইতে হয়। গরু মুখতেছে, হ্যাঁ মুখ লাগায় আছে। কেন ওরা এই দুর্গন্ধ জিনিস কেন খায়? আবার ভারতে একটা মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, নিজের মুখ নিজে খাইতো। মানুষ জিজ্ঞেস করতো আপনি আপনার মুখ খান কেন? মেরা হার ভিটামিন यहाँ से निकल जाता है, मैं इसको ढूंढ लेता हूं। আমার ভিটামিন সব বাইরে যায়, আমি এটা খাই ফেলি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো পেশাব পায়খানা। ঠিক না ঠিক? এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। মূর্তি বানায় যারা শিরক করে তারা। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করে না, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কি? জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। চিৎকার করে বলি আমিন। কুন্না নাখুদু মা'আল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। يتساءلون عن المجرمين ما سلككم في سقر لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। মিসকিনদেরকে খাবার দিত না। আমাদের হেফজখানা যতগুলো আছে সবগুলোর প্রিন্সিপাল হলো মিসকিন। একটা হেফজখানা দেখাতে পারবেন না যে হেফজখানার বেতন দিয়ে হাফেজ সারা মাস সুন্দরভাবে চলতে পারে। ঠিক কি না? একটা হেফজখানা ওস্তাদের বেতন কত বলেন? 10,000 15,000 15,000 6,000 5,000 সর্বোচ্চ 10,000। আর মোতাল্লি বাবরটা বাজার করে কত টাকা? মসজিদের বেতন কতই নামে? কিভাবে আপনারা উন্নতি করতে চান আর আলেমদেরকে ব্লেম দেন? এই আলেমরা যে মসজিদে নামাজ পড়ে এটাই তো আপনাদের কপাল। এত কম বেতনে তো একটা রিক্সাও চলে না, একটা অটো ড্রাইভারও চলে না। ঠিক কিনা? কিভাবে চিন্তা করেন আপনারা? আরো কত রকমের কথা। ইমাম মসজিদে ময়লা কেন? মুয়াজ্জিন কইলে এরকম ছোটালা আছে না নাই? আরে ছাগল তুই পরিষ্কার করছ না? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করেছেন, তুই কর। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, নবীদের সুন্নাত। রাসূল বলেন যে মসজিদ পরিষ্কার করে যত মানুষ সিজদা দিবে
সবার সব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। কোথায় আমরা ইমামের দাম দিলাম? সৌদি আরবের অনেক বদনামি, কিন্তু ইমামদের বেতন সবচেয়ে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুবাইস শুধু রমজানের জন্য পায় 100 কোটি বাংলাদেশি টাকা। কল্পনা তো করতে পারবেন না কত পয়সা পায় ইমামরা। আর সৌদি আরবের সব ভালো ছাত্ররা কি হতে চায়? কি হতে চায়? আর আমাদের বাংলাদেশে যার নাই কোনো গতি হে করে ইমামতি। কেন এই অবস্থা করেছেন আপনারা? আজকে থেকে শপথ দেব প্রত্যেকের বাচ্চাকে কোরআন পড়তে দেব। রাজি আছি তো? রাজি আছি তো? আর ইমামকে হাদিয়া দেন, গোপনে গিয়ে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন। এই টাকা যতদিন ইমামের পেটে থাকবে ততদিন ইমামের সব সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। এক লোকমা খাওয়াবেন 40 দিন পর্যন্ত, তার নামাজ রোজার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। এইজন্য রাসূল বলছেন আতি'মু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো তোমরা মুত্তাকিদেরকে খাওয়াও, নামাজীদেরকে খাওয়াও, রোজাদারদেরকে খাওয়াও। আল্লাহ তৌফিক দান করুন। জাহান্নামে যাওয়ার 4টি কাজ: নামাজ পড়ে না, মিসকিনদেরকে খাবার দেয় না, ইমামদের আলেমদের বদনামি করে, আর কিয়ামতের দিন থেকে অস্বীকার করে। আল্লাহ আমরা যেন কিয়ামতের দিন থেকে বিশ্বাস করতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয় তারা কিয়ামতকে বিশ্বাস করে? যারা মিসকিনদেরকে খাবার দেয় না তারা কিয়ামতকে বিশ্বাস করে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কিয়ামতকে বিশ্বাস করে না। 2 নাম্বার 3 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বানা, পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কার দোয়া? কে শিখাচ্ছে? কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। তোমরা আমার কাছে দোয়া করো, হে রব আমরা একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা ঈমান এনেছি, আমাদের এই ঈমান আনার কারণে আমাদের গুনাহগুলো maaf করে দেন। দোয়া শিখাচ্ছেন কে? আল্লাহ। যারা ইস্তেগফার বেশি পড়ে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। রাসূল বলেছেন ইস্তেগফার যারা পড়ে তাদের জন্য 8টা সুসংবাদ। কয়টা? 8টা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। রবের জন্য মাফ চাও, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। রাসূল কথা বলতেন, তার ভিতরে ভিতরে ইস্তেগফার পড়তেন। বিলাই পালাক প্রথম বলেছিলাম জিন ঢুকে না, দ্বিতীয় ভদ্র, তৃতীয় বিলাই কোনো ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঘরে ঢুকে না। সাপ ঢুকলেও প্রথম হাজির হয় কে? কে? যেখানেই থাকুক, যখনই সাপ ঢুকবে বিলাই গিয়ে সামনে খাড়াবে। কই যাস? পারুক আর না পারুক থাপড় মেরে বসে ফোনা তুলছে, এমনি দিছে থাপড়, থাপড়ের পরে সাপও দিছে কামড়। এইবার লাগছে দুইটা, পারি আর না পারি। সাপ হা করছে, সাপের জিহ্বার টাইনা ধরছে বিলাই। এই জন্য বিলাই ঘরে রাখবেন। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল দুটি, একটা হলো ছাগল, আর একটি কি? বিড়াল। আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা কি করছো? বলছে বেহেশতে গাছ লাগাচ্ছি, এদিকে আসো, বড় গাছ লাগায় দেবো। কত বড় গাছ! এই গাছের ছায়া একটা ঘোড়া 700 বছর চললেও গাছের ছায়া শেষ হবে না। এই গাছের ভিতরে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এবার আবু হুরায়রা বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন 4টা গাছ জান্নাতে হয়েছে, কয়টা? 4টা। কিন্তু যদি শিরক করেন গাছগুলো শেষ। পিতা মাতার সাথে বেয়াদবি করবেন গাছগুলো শেষ। নবীর সাথে বেয়াদবি করবেন গাছগুলো শেষ। যেমন এখন ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছে, কি লাগছে? আগুন লাগার কারণে জঙ্গল আছে, বাড়িঘর আছে, কি হচ্ছে? কি হচ্ছে? যারা শিরক করে তাদের আমলে আগুন লেগে যায়, যারা রাসূলের সাথে বেয়াদবি করে তাদের আমলে আগুন লেগে যায়, পিতা মাতার সাথে বেয়াদবি করে তাদের আমল ধ্বংস করে দেন কে? আল্লাহ। এজন্য পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করব না। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রায় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মায়ের খিদমত 3 গুণ, কয় গুণ? কোন মেয়েকে গালি দেয়া জায়েজ? রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাপ। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি, যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূল বলছেন 3টা মেয়ে যদি কোনো ঘরে থাকে, পিতা যদি আদব কায়দা শিখিয়ে 3টা মেয়েকে পাত্রস্থ করতে পারে, অথবা 3টা মেয়েকে লালন পালন করে, এইভাবে আঙ্গুল তুলে বললেন ও আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর আমার 2টা মেয়ে। রাসূল বললেন তুমিও জান্নাতি। আরেকজন বলেন আমার 1টা মেয়ে, সেও কন্যাদায়গ্রস্ত মেয়ে, যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারছেন না, বিভিন্ন ঝামেলা। এখন বিয়ের জন্য যৌতুক চাওয়া মোমেন সিংহে আছে না নাই? মোমেন সাহিত্যে আছে না নাই? তোমরা যারা যৌতুক চাও তোমরা চরিত্রহীন, তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে। ওই মেয়ে মাফ না করলে ধরে আল্লাহ মাফ করবে। বিয়ের প্রথম কথাই হলো মহরানা। রাসূলকে মসজিদে নববীতে এসে এক মহিলা বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন খুব লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। এক সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। রাসূল বলছেন মহরানা কি আছে? কয় কিচ্ছু নাই। কয় যা আগে মহরানার টাকা জোগাড় কর। আরেক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহরানা আছে নাকি? না। তোমার কাছে কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই সূরাগুলো হবে তার মহরানা। আপনি কিভাবে চিন্তা করেন আপনি যৌতুক খাইবেন আর রাসূলের সুপারিশ পেয়ে যাবেন? যৌতুক এসেছে হিন্দু ধর্মের কাছ থেকে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াবেন, 20 জনকে খাওয়াবেন, এমন দাবি করা হারাম। মেয়ের পিতা যদি আনন্দ চিত্তে খাওয়া তাহলে কোনো অসুবিধা নাই। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সন্তুষ্টির সাথে মহরানা আদায় করে দাও। সূরা বাকারা 237 নম্বর আয়াতে বলছেন কাদ ফারাতুম লাহুন্না ফারিদা। কোন মেয়ের সাথে ঘর করলেন কিন্তু বৈবাহিক জীবনের আচরণ তার সাথে হয় নাই, তালাক দিয়ে দিচ্ছেন, ওই মেয়েকে মহরানার অর্ধেক ফরজ হিসাবে আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে কালেমার দাবি দিয়ে maaf চাও, আমরা ঈমান এনেছি, এই উসিলা আমাদেরকে maaf করে দেন। ওয়াকাফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল, আমাদের গুনাহগুলো মুছে দেন। আর আমরা যেই দিন দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার লোকেরা থাকে।
এখন আপনি যদি নেককারের দল না করলেন, নেককার লোক কেমনে থাকবে? আপনি দল করেন বেনামাজি, উঠা বসা করেন গাঁজাখোরদের সাথে, এরকম লোক আছে না নাই? মদ করে গাঁজাখোর, এরা হলো আপনার বন্ধু, তাহলে তো দোয়া কবুল হলো না। আমার চারপাশে থাকবে নেককার। কারা নেককার? সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা পড়ে তাদের 8টা লাভ। কয়টা? 8টা। প্রথম লাভ, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নম্বর লাভ, তাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নম্বর লাভ, তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ। 4 নম্বর লাভ, শত্রুদের থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? 5 নম্বর লাভ, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 6 নম্বর লাভ, তাদেরকে কখনো কোনো বিপদে পড়তে হবে না। 7 নম্বর লাভ, তাদের ছেলে মেয়েদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন কে? আল্লাহ। 8 নম্বর লাভ, মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিবেন কে? ইস্তেগফার পড়বেন তো, আরেকজনের জন্য দোয়া করবেন, সেই দোয়া আপনার জন্য কবুল করবেন কে? আল্লাহ। এগুলো সামনে ভয়ানক আসছে। আমরা ইসলামের জন্য যেমন ঈমান এনেছি, তেমনি জিহাদ করতে রাজি। যারা যারা জিহাদ করবেন হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার, আল্লাহ। খুব ঠান্ডা, একটু জোরে তাকবীর দেন তো। আল্লাহু আকবার, জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ভালো করে শিখে যাবেন। জয় আমাদের তাকবীর না, জয় হলো মসজিদে। মক্কার মসজিদটাও জয় বলতো উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? জয়। উলু হব, উলু উজ্জা, উলু হব। জয় হলো হিন্দুদের ধর্মীয় শব্দ। হিন্দুদের মন্দিরের সামনে থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, এই জয়টা ওদের। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়াতে আসলে আল্লাহু আকবার, একামতের শুরুতে আল্লাহু আকবার, জানাজার শুরুতে আল্লাহু আকবার, আবার ঈদের শুরুতেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে আজকে 4টা জিনিস সাথে নেব। কয়টা? 4টা। সব সময় জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে 4টা কালেমা খুব প্রিয়। কয়টা? 4টা। প্রথম হলো লা ইলাহা, দ্বিতীয় সুবহানাল্লাহ, তৃতীয় আল্লাহু আকবার, চতুর্থ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের মধ্যে এই জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। সেজন্য যখনই খালি থাকবো কাকে ডাকবো? ফাইদা ফারাগতা ফানসাব। যখনই একা থাকবো আল্লাহর জিকিরে নিমগ্ন হব। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যারা একা একা আমাকে স্মরণ করে চোখের পানি ফেলবে, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আমার ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহর ছায়ায় থাকতে চান তো? যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে, তাকে আল্লাহর ছায়ায় জায়গা দিলেন কে? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করব কার? করবো আল্লাহর সৃষ্টিকে নিয়ে। বরকত দান করবেন কে? জাহান্নামের আগুন থেকে মাপ চাইবো কার কাছে? 4 নম্বর, সব সময় ঈমান ঠিক রাখার জন্য একটা জিকির মুখে রাখবো, লা ইলাহা লা ইলাহা। যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। কিন্তু সাথে সাথে আপনি আবার চুরি করলেন, আপনি আবার বিবিকে মারলেন, আপনি আবার কারো সম্পদ নষ্ট করলেন, জমিনের আইল ঠেললেন, আপনার জিকির বরবাদ করে দিবেন কে? আল্লাহ। জমিনের আইল ঠেলবো না, কারো সম্পদ আমরা আত্মসাৎ করব না। মা বাপের সম্পর্ক বজায় রাখবেন। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবেন কে? আল্লাহ। আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ছেলে মেয়ে, এদের সাথে কোনো দূরত্ব আপনি
লাগবে না। পিতা মাতার সাথে তো কালেও না, চাচার খবর রাখে না, এরকম ভাতিজা আছে না নাই? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাইরের বহু মেহমান আসছে, বাপের আপন ভাই পাশের ঘরে দাওয়াত দেয় নেই, চাচা একা বসে কাঁদতেছে, এরকম আছে না নাই? কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বার বন্ধুদের খবর নিতেন, ওনার মায়ের বান্ধবীদের কাছে উপহার পাঠাতেন। মা এসে বলতেন, আমি কোন মহিলাকে এত ঈর্ষা করতাম না যত করতাম মা খাদিজাকে। অন্যান্য বিবিরা বললেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়, তাকে খোঁজ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন চারটা কাজ যে করবে সে শান্তিতে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও। সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। শান্তির সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে বিসালাম, শান্তির সাথে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আমিন। জীবনের গুনাহগুলো আপনি maaf করে দেন। আমিন। সব সময় সর্ব অবস্থায় জিকির করব কার? আল্লাহ। জিকির মানে হলো কার হুকুম মতো চলা? আল্লাহ। কার হুকুম মতো চলা? জিকির মানে হলো বিবিকে পর্দায় রাখা। জিকির মানে হলো ছেলে সন্তানকে দিন শেখানো। জিকির মানে হলো জনগণের হক জনগণকে দেয়া। আল্লাহর পরেই হলো পিতামাতার হক। কার হক? পিতামাতার হক। পিতামাতার জন্য প্রতিদিন যেন দোয়া করতে পারি। পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم.